হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়াশিতাস ব্লগ। আজ আপনাদের সাথে আমি একটা রেমেডি শেয়ার করব, যেটা হচ্ছে স্কিন হোয়াইটনিং অ্যান্ড ট্যান রিমুভাল সোপ। ঠিক আছে, যারা অনেক অনেক টাকা খরচা করে তাও ট্যান রিমুভ করতে পারছেন না, কিছু দিন থাকছে তারপর আবার ওই একই ট্যান পড়ে যাচ্ছে, তো তাদের জন্য এটা বেস্ট সোপ একটা আমি নিয়ে এসেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি একজনের থেকে পেয়েছিলাম, তো আমি আগেই নিজে ইউজ করতে চাইলাম, নিজে ইউজ করে অ্যান্ড দেন আমি আপনাদের সাথে এটা পুরো শেয়ার করব। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নেব একটা পিয়ার সোপ, তারপর আমি নিয়ে নেব কফি প্যাকেটস, তারপর নিয়ে নেব আমি একটা 1/4 লেমনের পিস, তারপরে আমি নিয়ে নেব হচ্ছে চালের গুঁড়ো, যেটা নর্মাল চাল আমরা ভাত খাই সেই চাল। ঠিক আছে, তারপরে নিয়ে নেব অ্যালোভেরা জেল, আপনাদের পছন্দ মতো আপনারা ওটা নেবেন। আর নিয়ে নেব হানি, মধু। ঠিক আছে, চলুন এরপরে শুরু করা যাক বাকি প্রসেস। প্রথমে একটা প্যানে আমি মিডিয়াম ফ্লেমে জলটাকে গরম করতে দিয়েছি। ঠিক আছে, তারপরে আমি সাবানগুলোকে টুকরো করে নিয়েছি। টুকরো করে নেওয়ার পর একদম এইভাবে পিস করবেন ছোট ছোট। আমি ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করছি না, আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, তাতে করে কি হবে আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখুন আমার জলটা প্রায় গরম হয়েই এসেছে, পুরো হিট হয়ে গেছে জলটা। ঠিক আছে, ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিই চালের পেস্টিংটা কীভাবে করবো। একদম ড্রাই, মানে একদম যেন গুঁড়ো হয়ে যায়। ঠিক আছে, মানে একটু যেন থাকে দানা দানা টাইপের, বাকি কিন্তু পুরোটা যেন এইভাবে ডাস্ট হয়ে যায়। ঠিক আছে, চালটাকে নিয়ে নেবো, ধোয়াধুয়ি কিছু করবেন না, চালটা সোজা নেবেন, সোজা মিক্সির জারে ঢেলে দেবেন, ঢেলে দিয়ে গ্রাইন্ড করে নেবেন। দেখুন জল আমার ততক্ষণে পুরো ফুটে উঠেছে। এরপরে আমি এটাতে একটা স্টিলের বাটি দিয়ে দেবো। ঠিক আছে, কাঁচের বাউল থাকলে তো খুবই ভালো, কেন ওটা ফ্লোট করবে না, এক জায়গায় থাকবে। এতে কি হবে, সাবানটা যেটা মেল্ট হবে ওটা খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এরপরে আমি দিয়ে দেবো সাবানগুলো। দেখুন আমি সাবানগুলো দিয়ে দিয়েছি। এতে এইভাবে ছোট ছোট পিস করেই দেবেন, তাহলে কি হবে, এটা তাড়াতাড়ি গলতে সুবিধা হবে। ঠিক আছে, দেখুন আপনাদেরকে আমি একটু কাছের থেকে দেখাই। দেখুন ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে দেবেন। পিয়ার সাবান আপনারা কোয়ান্টিটি যেগুলো আমি ইউজ করেছি ইনগ্রিডিয়েন্টসগুলো, আপনারা যত বড় সাবানটা নেবেন, পিয়ার্সের তো বড়টাও হয়, তা আমি ছোটোটাই নিয়েছিলাম বিকজ আমি একাই ইউজ করব। তো যে মানে বড় সাবান হলে কোয়ান্টিটি প্রত্যেকটাতে একটু একটু করে বেড়ে যাবে। ঠিক আছে, দেখুন সোপটা আমার কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে, আস্তে আস্তে সাবানটা গলছে। ঠিক আছে, দেখুন আমি কোথাও স্কিপ করছি না, আপনাদেরকে প্রত্যেকটা মানে স্টেপ আমি দেখিয়েই যাচ্ছি, যাতে আপনাদের কোথাও বুঝতে কোনো প্রবলেম না হয়। কেন এই সাবানটা এত অসাধারণ, এত কুইক কাজ করে। 2 থেকে 3 বার ওয়াশেই আমি বুঝতে পেরেছি যে আমার হাতে যে ট্যানগুলো ছিল, আমার মুখে যে ট্যানগুলো ছিল, ওগুলো ক্লিয়ার হচ্ছে। সারাদিনে একবার লাগাবেন কি দুবার, হার্ডলি দুবার। ঠিক আছে, তার বেশি নয়, কেন সাবান তো অনেকের মুখে শ্যুট করে না। আচ্ছা, এটা মেল্ট হতে হতে আরও দুটো কথা বলে দিই, যেটা হচ্ছে লেমন। ঠিক আছে, পাতি লেবুর যে আমি রসটা দিয়েছি এতে, যদি কারো স্কিন খুব সেন্সিটিভ থাকে তাহলে আপনারা না লেবুটা স্কিপ করে যাবেন। লেবুটার বদলে আপনারা 2 থেকে 3টে ভিটামিন সি ক্যাপসুল দিয়ে দেবেন। ঠিক আছে, ভিটামিন সি ক্যাপসুল দিয়ে দেবেন, কিন্তু লেমনটা দিলে এ কারণেই ভালো কাজ হয়, কেন না ওই লেবুতে ভিটামিন সিটা খুব ভালো থাকে। ঠিক আছে, ঠিক আছে, যদি কারো স্কিন খুব সেন্সিটিভ হয় তারা দেবেন না, সেই জায়গাতে আপনারা দেবেন হচ্ছে ভিটামিন সি ক্যাপসুল 2 থেকে 3টে। ঠিক আছে, এটা হয়ে গেল। মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ছিল, যেটা না বললেই হতো না, ওই জন্য এটা আমি মাঝখানেই বলে দিলাম। তো এটা ভুলে গেলে অনেকে বলবে, বাবা কী বললেন দিদি, আমার মুখে তো কী বেরিয়ে গেল, কেন লেবু লাগালে অনেকের মুখে অনেক রকমের র্যাশ বেরিয়ে যায়, তো যে কারণে আমি বললাম লেবুটা স্কিপ করে আপনারা চাইলে ভিটামিন সিটাও দিতে পারেন। ঠিক আছে, তো দেখুন এরপরে আমি চলে আসি আবার আমার সাবানের বাটিটাতে, যেটা গলছে। ঠিক আছে, দেখুন এটা ফ্লোট করছে বলে খুব তাড়াতাড়ি গলছে না, এটা যদি কাঁচের একটা বাটি হতো না, এক জায়গায় স্টে করতো আর এটা খুব গলতেও তাড়াতাড়ি। দেখুন জলটা কিন্তু পুরোভাবে ফুটছে আর এইটা কিন্তু খুব তাড়াতাড়ি গলছে এবার। তো আমি এরপরে ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করব একটা একটা করে। প্রথমেই আমি যেটা দেব সেটা হচ্ছে না অ্যালোভেরা জেল দেব। ঠিক আছে, তো এটা আমি দেখিয়ে দিই পুরো মেল্টিংটা কীভাবে, একদম লিকুইড একটা বেস্ট লিকুইড হয়ে যাবে জিনিসটা। দেখুন আমি একটা চামচে করে এটাকে ঘাঁটছি, তাহলে বুঝতে পারবেন, আপনাদেরকে আমি দেখিয়েও দেবো যে এটা পুরো মেল্ট করবে কিভাবে। এটা পুরো মেল্ট করে গেছে, দেখুন এইভাবে তুলে দেখে নেবেন জিনিসটা,
যে এটা ঠিকঠাক আছে নাকি, কোথাও কোনো দানা রয়ে গেল নাকি, ঠিক আছে। কেন যেটুকু জায়গা ঠান্ডা হতে থাকে না, ওইটুকু জায়গায় সাবানটা আরও জমতে থাকে। যেমন আমার বাটির ধারে ধারে একটু একটু করে জমে যাচ্ছিলো, কারণ জলের কোয়ান্টিটিটা ফুটে ফুটে কমছে যত, তো ওটা উপর দিকটা একটুখানি সাবানটা জমে যাচ্ছিলো। তো দেখুন এবারে আমি দেবো এটাতে অ্যালোভেরার জেল, ঠিক আছে। পতঞ্জলি আমি নিয়েছি, আপনারা অন্য কিছু নিতে পারেন। এখানে আমার সাবানটা ছোটো বলে আমি 2 টেবিল স্পুন ইউজ করেছি। যাদের সাবান একটু বড় নেবেন তারা 3 টেবিল স্পুন নিতে পারেন। যদি বাড়িতে আপনাদের মতো এটা ইউজ করার মতো আরও কেউ অ্যাডাল্টস থাকে, কেন এটা বাচ্চাদের জন্য অবশ্যই না, তো আমি এখানে 2 টেবিল স্পুন দিলাম, কেন আমার সাবানটা ছোট তাই জন্য। আচ্ছা, এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি এরপরে দেব চালের গুঁড়ি, ঠিক আছে, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে আমি চালের গুঁড়িটা 1 চামচ নিয়ে আমি অফ করে দিয়েছি, কেন আমার সাবানটা ছোট, ঠিক আছে। কেন আপনারাও 3 চামচ দিয়ে দেবেন। লেবুর রস দিলাম 1/4, ঠিক আছে। আর তারপরে এতে আমি দেবো, এটা একটুখানি ভালো করে মিক্স করে নেবো, কারণ চালের গুঁড়ি তো সাবানের সাথে জমে যাচ্ছে, তাই জন্য এটা আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। দেখুন এটা মিক্স করে গেছে, দেখুন এইভাবে এটা একটা কালার তৈরি হয়ে যাবে। দেখুন এটা এইরকম একটা থিকনেস তৈরি হয়ে যাবে, ব্যাটার একটা ব্যাটার টাইপের হয়ে যাবে। আর এত সুন্দর স্মেলটা এটার, তারপরে আমি একটা পাত্র নিয়ে নেবো। আমি হাঁড়িটা স্কিপ করে গেছি, কিন্তু আপনারা মধুটা অবশ্যই দেবেন। আমি একটা পাত্রে সাবানটা ঢেলে দেবো, এই লিকুইডটা, ঠিক আছে। 1 ঘন্টা বলা হয়েছিল, কিন্তু আমি দেখলাম না 1 ঘন্টাই জমছে না, আপনারা এটাকে রেখে দেবেন অনেকক্ষণ, ঠিক আছে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আপনারা রেখে দেবেন। তারপর সাবানটা একটু জলের তলে নিয়ে একটুখানি ইয়ে করে নিয়ে তারপরে আপনারা সাবানটাকে তুলে নেবেন। আমি এটা রেখে দেবো এটাকে থিকটা তৈরি হওয়ার জন্য। এটা একটা এমন জায়গায় রাখবো যেখানে নড়বে না, ঠিক আছে। আমি এখানে কিন্তু মধুটা স্কিপ করে গেছি, মানে সাবানে স্কিপ করিনি, হয়তো আমি ভিডিওটা স্কিপ করে গেছি এডিটের টাইমে দিতে। তো আপনারা মধুটা অবশ্যই দেবেন, আমি কিন্তু মধু দিয়েছি এতে। দেখুন আমার ভিডিওতে কিন্তু হানির ক্যাপটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই দেখুন হানিটাও দেখা যাচ্ছে চালের বাটির পাশে, তো আপনারা মধুটা অবশ্যই দেবেন, ভুলবেন না। আমি কিন্তু ভিডিওটা ওখানে রেকর্ডিংয়ের টাইমে আমি স্কিপ করে গেছি, ঠিক আছে। 2 ঘন্টার জন্য রেখে দেবেন। আমি একটা ভালো আমার জানলার কাছে রেখে দিয়েছিলাম, যাতে ওটা হাওয়াটাও পায়, ঠিক আছে। 2 আওয়ার্স পরে দেখুন সাবানটা আমি তুললাম, তো তখনও মানে মোটামুটি জমে গেছে। দেখুন 2 ঘন্টা পরে সাবানটা কিন্তু এইভাবে রেডি হয়ে যাবে, ঠিক আছে। স্কিন হোয়াইটনিং অ্যান্ড ট্যান রিমুভাল সোপ ইজ রেডি টু ইউজ, ঠিক আছে। আপনারা সবাই এটা অবশ্যই বানাবেন, অবশ্যই বানিয়ে ইউজ করুন অ্যান্ড কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ঠিক আছে। কেন সাবানটা খুব উপকারিতা আমি পেয়েছি, তাই শেয়ার করলাম আপনাদের সাথে, ঠিক আছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।